বালির দিকে তাকিয়েছিল। নাদির আর চুপ থাকতে পারল না। হঠাৎ সে আসমাকে জিজ্ঞাসা করলো, কেন তুমি বাবাকে বলনি যে তুমি উম্মে লায়লার সাহায্য নিয়েছিলে? আর বশির যখন চলে গেল তখন কেন তাকে চিঠি লিখে সবকিছু ব্যাখ্যা করলে না? আসমা শান্তভাবে তার দিকে তাকালো এবং বলল, তুমি কি বলতে চাইছো? তখন নাদির তাকে বশিরের পাঠানো চিঠির কথা বলল এবং তার বাবা তাকে মরুভূমিতে নিয়ে যেতে বলেছেন আর তাকে ছাড়া ফিরে যেতে বলেছেন। আসমা এটা শুনে কেঁদে উঠল এবং ভীষণ দুঃখ নিয়ে বলল, বাবা কি সেই দুষ্ট লোককে বিশ্বাস করলেন আর তার নিজের মেয়েকে বিশ্বাস করলেন না? নাদির বললেন, আমি আর বাবা নিরুপায়, কারণ তোমার কাছ থেকে কোনো চিঠি আমাদের কাছে পৌঁছায়নি। আসমা বলল, আমি 3টি চিঠি লিখেছিলাম, যেখানে আমি সব সত্যি কথা এবং বশিরের ব্যাপারে সতর্ক করেছিলাম। নাদির কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, কিন্তু বশির তো একজন ভালো লোক, সে মিথ্যে বলতে পারে না। আসমা মাথা নিচু করে বলল, সে ধার্মিকতা ও ভালো মানুষ ভান করত, কিন্তু যখন সে আমাকে একা মনে করলো তখন তার আসল চেহারা বেরিয়ে এলো। নাদির তার চোখের দিকে তাকিয়ে তার সততা এবং অপমানের দুঃখ দেখতে পেল। তারা মরুভূমির প্রান্তে এমন এক মরুদ্যানের কাছে এসে পৌঁছালো যেখানে কোনো মানুষ বা ছাড়া ছায়া ছিল না। তার বোনের হাত ধরল এবং কপিত সুরে বলল, বাবা আমাকে তোমাকে ছাড়া ফিরে যেতে আদেশ দিয়েছে, কিন্তু আমি তা দেখছি না। এরপর নাদির তাকে নিয়ে গ্রামে ফিরে এলো। মানুষের অবাক দৃষ্টি অনুসরণ করে তারা বাড়িতে ঢোকার আগে সে সরাসরি উম্মে লায়লার বাড়িতে গেলেন। উম্মে লায়লা তাদের দেখে আনন্দ ও বিস্ময়ে ভরে উঠলেন, কিন্তু আসমা তার দিকে তাকিয়ে বলল, আমি যখন তোমাকে বিশ্বাস করেছিলাম তখন তুমি আমাকে হতাশ করেছো খালা। উম্মে লায়লা বুঝে গেলেন আসমা কি বলতে চাচ্ছেন। তিনি বললেন, আমি তোমাকে হতাশ করিনি। আমার মেয়ে। তিনি তার ছোট্ট বাক্স থেকে সাবধানে ভাঁজ করা 3টি চিঠি বের করলেন, যা আসমার হাতে লেখা ছিল। তিনি সেগুলো নাদিরকে দিলেন। নাদির একটার পর একটা করে চিঠি পড়তে লাগলো। প্রথম চিঠিতে আসমা লিখেছিলেন, প্রিয় বাবা, বশির বদলে গেছে এবং আগের মতো নেই। দ্বিতীয় চিঠিতে সে লিখেছিল, বাবা, বশির 2 দিন ধরে আসেনি, তাই আমি উম্মে লায়লাকে সাহায্য করতে বলেছি। তৃতীয় চিঠিতে সে লিখেছিলেন, বাবা, আমি অনুভব করছি যে কেউ রাতে আমাকে অনুসরণ করছে। আমি দরজার কাছে এসে একটি হুমকির চিঠি পেয়েছি। নাদির চিঠিগুলো পড়া শেষ করে উম্মে লায়লার দিকে তাকিয়ে বলল, কেন আপনি আমাদের কাছে এই চিঠিগুলি পাঠাননি? উম্মে লায়লা বললেন, আমাকে